আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, দিলওয়ালে। এই রেসিপিটা একটা ভাইরাল রেসিপি। এর আগে আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আজকে ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। আমি এখানে কাজু নিয়েছি, যে কাজু বাদামগুলো নিয়েছি সেটাকে আমি নারকেলের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখান থেকে মাত্র 11টা কাজু এখানে ব্যবহার করব। এবার এখানে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, নারকেল, একদম একটু সফট নারিকেল আমি এখানে ব্যবহার করছি, 2টো নারিকেল, 11টা কাজু। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। টোটাল কনডেন্স মিল্ক আমি এখানে ব্যবহার করেছি 1/2 কাপ। আমি অল্প অল্প করে দিচ্ছি এবং একটু ব্লেন্ড করে নিব। মিষ্টিটা যার যার পছন্দ অনুপাতে ব্যবহার করে নিতে পারবেন। এরপরে আরও একটা যে উপকরণ দিব সেটা হচ্ছে ক্রিম। একইভাবে আমি ক্রিমটাকেও ব্যবহার করব অল্প অল্প করে। টোটাল এখানে আমি 1/4 কাপ ক্রিম ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণকে আমি একটু ব্লেন্ড করে নিব। আগেই বলেছি আমি অল্প অল্প করে এক একটা উপকরণ দিব এবং আপনাদের সাথে শেয়ার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ আমি এখানে অল্প অল্প করে টোটাল 1/2 কাপ দুধ ব্যবহার করেছি। ঘনত্বটাও অনেকটা যার যার পছন্দের উপর নির্ভর করে, তবে আমি এখানে যে 1/2 কাপ কোকোনাট মিল্ক ব্যবহার করেছি, তাতে করে একটা না বেশি পাতলা হয়েছে না বেশি ঘন। এরপরে আপনারা চাইলে এভাবে নারকেলের যে মালাই বলে বা যে জিনিসটা থাকে সেটাতে সার্ভ করতে পারেন, অথবা যে কোনো বোলের ভেতরে, বাটির ভেতরে সার্ভ করে নিতে পারেন। আমি এখানে কিছুটা পেস্তা কুচি এবং কাজু কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই রেসিপি দিয়ে আমি চেষ্টা করব অন্যরকম আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। সে পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলে, বা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজে। ঠান্ডা ঠান্ডাভাবে পরিবেশন করতে হয় এই দিলওয়ালেটি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন সব সময়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি। আর যারা আজকে আমার পেজে নতুন, তার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। যারা চ্যানেলে দেখছেন ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।